প্রিয় দর্শক, আমরা আছি রাজধানীর বসুন্ধরা আইসিসিবিতে, যেখানে চলছে প্লাস্টিক প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং 18তম মেলা, যেটা শিল্প মেলা হিসেবে পরিচিত। দীর্ঘ 1 বছর পর অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা বাংলাদেশের একটা স্বনামধন্য সুন্দর একটা স্টলের সাথে পরিচিত হয়েছি। এখন আমরা কথা বলবো আইবি মেশিনারি লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব ইঞ্জিনিয়ার ইমাম হাসান স্যারের সাথে। ইমাম হাসান স্যার, আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ স্যার, সো কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দীর্ঘ 4 দিন তো অনেক ব্যস্ততায় কেটেছেন, দর্শনার্থীদের অনেক ভিড় আপনাদের স্টলে দেখেছি, কথা বলার সুযোগই পাচ্ছি না স্যার আপনার সাথে। তো কেমন কাটালেন স্যার মেলা? কি কি এনেছেন দর্শকদের জন্য? আলহামদুলিল্লাহ, গত 4 দিন আমাদের আন্তর্জাতিক প্লাস্টিক অ্যান্ড প্যাকেজিং যে ফেয়ার সেটা ছিল, আজকে শেষ হলো। তো আমরা প্রত্যেক বছরই পার্টিসিপেট করি এবং আল্লাহর রহমতে আমরা প্রত্যেক বছরে এখান থেকে ফার্স্ট অ্যাওয়ার্ড, যেটা ফার্স্ট পজিশন আমরা পাই। এবং আমরা মূলত প্লাস্টিক অ্যান্ড প্যাকেজিং সেক্টর নিয়েই কাজ করি। তো গত কয়েক বছরের তুলনায় এই বছরে আমাদের কাস্টমার রেসপন্স, ভিজিটর রেসপন্স সবকিছু তুলনামূলক ভালো ছিল। এবং আমরা চেষ্টা করি প্রত্যেক বছরই প্লাস্টিকের মেশিনারি পরিদর্শন করা। আমরা চেষ্টা করি আমরা প্লাস্টিকের যে ধরনের মেশিনারি আমরা নিয়ে কাজ করি সেগুলা কাস্টমারদেরকে দেখানো, ভিজিটরদেরকে দেখানো। তো এবারও প্রত্যেকবারের মতো ইনজেকশন মেশিন আমরা শো করেছি, আমরা বেলিং মেশিন শো করেছি, আমরা লেজার প্রিন্টিং মেশিন শো করেছি। এছাড়াও আমরা পাইপ এক্সট্রুশন মেশিন, অক্সিলারিজ মেশিন, আমরা যেসব মেশিনারিগুলো বিক্রি করি চেষ্টা করেছি সবগুলো প্রদর্শন করা আর কি। এবং আল্লাহর রহমতে গত কয়েক বছরের তুলনায় আমাদের এবারের কাস্টমার রেসপন্স, ভিজিটর রেসপন্স ভালো ছিল। এবং আমরা চেষ্টা করি বাংলাদেশে প্লাস্টিক সেক্টরকে আরো উন্নত শিখরে নিয়ে যেতে। আমরা চেষ্টা করি নতুন প্রযুক্তি, নতুন উদ্ভাবনা নিয়ে কাজ করার জন্য। এবং আমাদের সব থেকে বড় যা ভীষণ, সেটা হলো বাংলাদেশকে একটা গ্রিন এবং বাংলাদেশকে একটা প্লাস্টিকের উন্নত শিখরে নিয়ে যাওয়া। এবং এর জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ট্রাই করি বাংলাদেশে যারা প্লাস্টিক নিয়ে কাজ করে তাদের সাথে কাজ করা, তাদেরকে সাপোর্ট দেওয়ার। এবং আমাদের সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো আমাদের অনেক বড় একটা সার্ভিস টিম আছে, যেটা দিয়ে আমরা সার্ভিস ইনশিওর করি। এবং আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে ভালো প্রোডাক্ট, ভালো মেশিনারিজ, কম সার্ভিস এবং সবকিছু ইনশিওর করার জন্য। স্যার, ওই বাংলাদেশে কিছু স্বনামধন্য কোম্পানির সাথে আপনাদের ব্যবসায়িক বার্তা পৌঁছে দেন এবং ব্যবসায় আপনারা ওদের সাথে অংশীদারিত্ব আর কি। আমরা একটা ভালো ভালো কোম্পানি, আমরা আল্লাহর রহমতে আমরা বাংলাদেশে অনেক বড় ছোট মাঝারি নতুন প্রভাবনা যারা আছে সবার সাথে কাজ করি। আমরা বলতে গেলে স্মার্ট গ্রুপ, আমরা বলতে গেলে A1 পলিমার, হাতিম, লিরা, নাভানা, সিলমন পাইপস অ্যান্ড ফিটিংস, HD পলিমার, মোস্তফা ডোর, মদিনা গ্রুপ, তারপরে মহসিন পিভিসি, তারপরে আপনি যে বিআরবি, ইগলু আইসক্রিম, তারপরে স্টার গ্রুপ। এবং বাংলাদেশে অনেক গ্রুপ অফ কোম্পানির সাথে আল্লাহর রহমতে আমাদের কাজ হচ্ছে। নতুন নতুন অনেকগুলো প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার করেছি বিগত বছর। আরো কিছু প্রজেক্ট আমাদের আছে। আশা করি আমরা বাংলাদেশে পাইপ প্লাস্টিকে যারা আছে প্যাকেজিং এ, আমরা সবার সাথে কাজ করে যাচ্ছি। রিসেন্টলি আমরা বেভারেজে কাজ করেছি, ইজি ওয়াটার, ইজি টিস্যু, ইজি পলিমার। আল্লাহর রহমতে অনেকের সাথে আমরা কাজ করতেছি, বড় ছোট মাঝারি নতুন, এবং যারা নতুন উদ্যোক্তা তাদের সাথেও কাজ করার চেষ্টা করতেছি। আমি বলবো যে প্লাস্টিক সেক্টরে অনেক গ্যাপ আছে। আমরা প্লাস্টিক রিসাইকেল নিয়ে কাজ করতেছি। আশা করবো যে সবাই আসবেন। এবং আমি এতটুকু বলবো যে প্লাস্টিকের একটা ভালো ভবিষ্যৎ সামনে আছে। আপনারা নতুন উদ্যোক্তা যারা, তাদেরকে বলবো প্লাস্টিক নিয়ে কাজ করতে। এবং আমরা চেষ্টা করব সবাইকে ভালো একটা সাজেশন, ভালো মেশিনারি, ভালো সার্ভিস দিয়ে প্লাস্টিক সেক্টরটাকে উন্নতি করার আর কি। স্যার, এই মেলার মাধ্যমে, এই প্লাস্টিক মেলার মাধ্যমে বর্তমান সরকারের কাছে কি ব্যবসায়িকভাবে আপনাদের কোনো সহযোগিতা বা চাওয়া পাওয়া আছে? আমি এই প্লাস্টিক মেলার মাধ্যমে
সরকারের কাছে একটাই কথা বলবো, যারা নতুন উদ্যোক্তা আছে, ছোট উদ্যোক্তা, তাদের জন্য ডকুমেন্টারি, তাদের আর্থিক সহযোগিতা, ব্যাংক লোন, এগুলোর জন্য সহজ হয়, এবং বড় বড় যারা আছে তাদের জন্য সবকিছু সহজ করে দেয়। নতুন যারা আছে এরা জন্য প্লাস্টিকে ইনভেস্ট করতে পারে, তার জন্য যা যা করা লাগে গভর্নমেন্ট হেল্প করবে। প্লাস হলো যে আমাদের পোর্টের বিষয়টা, আমাদের ট্যাক্স ভ্যাট যেটা আছে এটার জন্য খুব সাবলীল এবং সুন্দর করে দেয় আর কি, যেন নতুন উদ্যোগে যারা আসবে তারা কাজ করতে পারে, যারা এক্সিস্টিং আছে তারা ভালোভাবে কাজ করতে পারে। আর সবকিছু মিলায় ভ্যাট ট্যাক্স যেটা আছে এটা যদি সবার সাধ্যের মধ্যে করে দেয়, ব্যাংক সাপোর্ট বা আর্থিক সাপোর্ট, এবং গভর্নমেন্টকে বলবো প্লাস্টিক সেক্টরের দিকে যে অর্গানাইজার আছে বিপিজিএমইএ তাদেরকে সাপোর্ট করতে, প্লাস্টিক ইউনিভার্সিটি, প্লাস্টিক রিসার্চ সেন্টার করা, এগুলোর দিক দিয়ে যদি গভর্নমেন্ট একটু নজর দেয় তাহলে আমি মনে করবো যে প্লাস্টিক সেক্টরটা আরো উন্নয়ন হবে টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরের মতো। ধন্যবাদ স্যার, অনেক সুন্দর চিন্তা ভাবনা আপনার, সুন্দর বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ব্যবসায়িক বার্তা আপনি পৌঁছে দিচ্ছেন দর্শনার্থীদের এবং ক্রেতা সাধারণকে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছেন বিশ্বের দরবারে, যেন বাংলাদেশ আরো মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আপনার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা রইল স্যার। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের যে দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।